নমস্কার, পূজা সংসারে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা আমি আরম্ভ করছি। তো সকালে রান্নাবান্না হয়ে গেছে, রিমির বাবারা কাজে গেছে, রিমির দাদু যায়নি কারণ বাড়িতে মিস্ত্রি চলে এসছে, ওদিকে কাজ চলছে। তো ভাবছি একটু মাথায় ওই যে দেখতে পাচ্ছেন গাছে পুরো লাল ফুল ভরে গেছে, তো ওখান থেকে ফুল আর একটু খুঁড়ে কেষ্টে মাথায় দেবো। তো এখন আমি তুলবো। কত বড় বড় ফুল হয়েছে। কয়েকদিন মন্দিরে কোনো পুজো দেওয়া হচ্ছিল না, প্রচুর ফুল জমে গেছে, সেগুলো মরে গেছে সব। এই ফুলগুলো নিয়ে এখন যাই ঘরে। এখন কিন্তু বাবা কিন্তু একটু মাছ নিয়ে আছে, আর একটু তরকারি বানাতে হবে। আচ্ছা, এগুলো রেডি করে রাখি, রেখে এগুলো বানাবো। সকালে কিছু কিছু তরকারি হয়েছে, কিন্তু এখন একটু ফের আবার একটু বাজারে গিয়েছে, একটু মাছ নিয়ে এসেছে, আবার একটা তরকারি বানাতে হবে। এই ফুলটা দুরকম ফুটেছিল কালকে, ঠিক আছে। এখন যাচ্ছ বাজারে? তাহলে একটু ওই লইটা মাছ আনতে বলেছি, আনবে। সাইকেল নিয়ে চলে গেল বাজারে। ফুলের এই পিছনের যে বোঁটা, এই বোঁটাগুলো খুলে ফেলে দিয়েছি, আর এই যে ফুলের যে এইগুলো ফেলে দিয়েছি, শুধু পাপড়িগুলো নিয়ে নিয়েছি। এখানে অনেকটা খুলে পেস্ট পাতা তুলে নিয়ে এসেছি, পুরো টাটকা। এই দুটো এখন ভালো করে পেস্ট করে নেব। উপরে মিস্ত্রি কাজ করছে, ওনাদের সকালবেলা একটু টিফিন দেব। তো সকালবেলা রান্না করে নিয়েছি, নেওয়ার পরেই কিন্তু চা তৈরি করে এখানে রেখে দিয়েছি, কারণ গ্যাস তো নেই, ফের আবার উনুন জ্বালতে হবে, সেই জন্য কিন্তু ফ্লাক্সে একটু গরম করে রাখলে গরম থাকে। উপরে তিনজন আছে। হ্যাঁ, আগে যখন কাজ করেছিল তখন কিন্তু রুটি টুটি দেওয়া হয়েছিল, খেতে চায় না, বলে সকালে অত কিছু খাবো না, ওই জন্য শুধু চায়ের সঙ্গে টোস্ট দেওয়া হচ্ছে আজকে। রুটি প্রতিদিন ভালো লাগে না। এখন এগুলো নিয়ে ওপরে দিয়ে আসবো।
যাই উপরে দিয়ে আসি। চলে আসো। ভাইপো চা খেয়ে নাও। কালকেকার মতন ফের বৃষ্টি হবে বলতে যাচ্ছ? সত্যি কোথায় আছে না? এ না চলে যাচ্ছে কেন? হ্যাঁ বাজারে গেছিল, বাজার থেকে এই যে লোটে মাছ আর ইলিশ পকা ইলিশ, দু রকম মাছ নিয়ে এসছে। এখন মাছগুলো কাটবো। লোটে মাছগুলো দারুণ নিয়ে এসছিল। হ্যাঁ কি সুন্দর লাল হয়ে রয়েছে, টাটকা আছে ভালো। আজ আবার যা গরম ফেলেছে, হয়তো বৃষ্টি আসতে পারে। কাল তো বৃষ্টি হয়ে পুরো সারা দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আর কাজ করিনি, বসে বসে সেই 3টে সাড়ে 3টের সময় বাড়ি চলে গেছি। যা বৃষ্টি কালকে রে বাবা, প্রচন্ড বৃষ্টি। নিয়েড়ে মাছ রান্না করবে, কিন্তু নিয়েড়ে মাছের সব জোগাড় আছে তো? ও যেগুলো লাগবে সেইগুলো কিন্তু দিলে কিন্তু খুব ভালো লাগবে। টমেটো নিয়ে এসছে, দেখলাম তো টমেটো ধনেপাতা সব নিয়ে আসছে। মাছগুলো দারুণ শক্ত আছে। বড় বড় মাছ, কিন্তু 3 পিস করে নিচ্ছ। বড় বড় মাছ। ওই মাছগুলো কিন্তু খুব কাঁটা, কিন্তু খেতে কিন্তু হেভি লাগে। এটা খোকা ইলিশ। হ্যাঁ ইলিশ মাছের ছোট ছোটগুলো। হ্যাঁ দারুণ লাগে, কিন্তু বাচ্চারা খেতে কিন্তু একটু অসুবিধা হয়।
মাছটা কিন্তু কত সুন্দর চকচক করছে দেখো। সকালের মাছ তো খুব জ্যান্ত মাছ, দারুণ সেই। লাগতেছে। ইলিশ মাছ যেমন চকচক করে, হ্যাঁ পুরো সেই ইলিশ ফ্রেশ। মাছের পুরো ফ্রেশ, পুরো দারুণ লাগছে কিন্তু। হুম। একে একে সব মাছগুলো কেটে নাও। হুম। মিঙড়ি মাছটা কাটা হয়ে গেছে। ওদিকে মাছ টাছ কেটে গুছিয়ে ধুয়ে রেখে এসেছি, আর এদিকে এটা পেস্ট করে নিয়েছি। নেওয়ার পরেই কিন্তু এরকম একটা কালার এসছে। এখন এটা চুলে লাগিয়ে দেবে মা। মাসে কিন্তু 2-3 বার মেখেছি, চুলটার আগের থেকে গ্রোথ দিয়েছে ভালো। তো আজও মাখবো। আজ শুধু কিন্তু জবা ফুল আর ওটা হচ্ছে কি তোমার ভিঙ্গরাজ যেটা বলে, দুটো একসঙ্গে পেস্ট করেছি, এটাই মাখা হবে। আগের থেকে ছোট ছোট চুল বেরিয়েছে এখন দেখতে পাচ্ছি। মেয়ে একটু মাকে বলেছিল, মেয়ে দেবে নাকি? ও প্রথমে মানে ফুলগুলো দেখে দেখে বলে মাখবো, আর যখন বেটে কালারটা কেমন হয়ে যায় কালার তো, কালো হয়ে গেলে আর মাখতে চায় ও না। আর হাত দেবেই না। ও এমনিতে খুব একটু পিটপিটে। মানে প্রথমে দেখলেই শুধু বলে মা আমি তোমার সঙ্গে মাখবো মাখবো। ও তারপরে যখন এই যে কালার মানে কালো হয়ে যায় বাটার পরে, ও আর মাখতে চায় না। এগুলো কিন্তু আলাদা দোকান থেকে কেনা কিন্তু জিনিস নয়, এটা পুরো একদম ন্যাচারাল জিনিস। আমি এখনো পর্যন্ত চুলে কোনোদিন কালার করিনি। হয়ে গেছে দেওয়া, এবারে যাব রান্না করতে, মানে এই তরকারিটা বানাবো। এরম থাক, শুকিয়ে গেলে তারপরে স্নান করবো।